হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছিলে তারা জানো যে 25 তারিখে যে স্বাস্থ্য দপ্তর থেকে যে লিস্ট বেরিয়েছিল কিডনি ট্রান্সপ্লান্ট বোর্ড মিটিংয়ের জন্য, সেখানে আমার নাম আসে এবং তারপর 30 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন সকাল 11:30টার সময় স্বাস্থ্য দপ্তরে মিটিংটা শিডিউলড হয়। তো সেই অনুযায়ী তো আজকে ভিডিওটা আমি সেটাই বলবো যে সেদিন মিটিংয়ে কী কী এক্স্যাক্টলি হয়েছিল। যদি আমি যাইনি, কিন্তু আমি আমার গার্জিয়ান এবং ডোনার থেকে যেটুকু জানতে পেরেছি আমি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করব, যে সেদিন মিটিংয়ে কী কী হয়েছিল না হয়েছিল সেসব। এনওসিটা কখন কীভাবে পেলাম সেটাও তোমাদেরকে জানবো। হ্যাঁ, এনওসি আমি অলরেডি পেয়ে গেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখতে পেয়ে গেছো, যে আলটিমেট যার জন্য এত কিছু করা সেই জিনিসটা আর কি অ্যাচিভ করতে পেরেছি আর কি, এনওসিটা হাতে পেয়ে গেছি। তো চলো, তো এখন তোমরা শোনো যে সেদিন কী কী হয়েছিল। তো যেহেতু 11:30টার সময় আর কি মিটিংটা শিডিউল হয়েছিল, তো আমার যে গার্জেন এবং ডোনারের গার্জেন এরা সবাই কিন্তু খুব সকালেই পৌঁছে গেছিলো ওখানে, প্রায় ওই 9টার দিকেই পৌঁছে গেছিলো। তো গিয়ে তো সেরকম কিছু হয়নি, প্রথমে সবাইকে ওয়েট করতেই বলেছিল এবং বলেছিল যখন নাম ডাকবে তখন ভেতরে যেতে, এবং তারপর ফাইনালি ওই 11টা সাড়ে 11টার দিকে ধীরে ধীরে নাম ডাকা শুরু হয়। এবং তারপরে যেটা আমি শুনেছিলাম যে একটা পুরো হল ঘরের মতো আছে, ওখানেই বিভিন্ন জায়গায় সব 3টে করে চেয়ার রাখা, মানে সামনে একটা চেয়ার রাখা এবং তার সামনে 3টে করে চেয়ার রাখা, যেহেতু 3জন করে আছে তো 3জন করে বসবে বলে ওরকম 4-5টা সেট করা। তো একসাথে সবাইকার ওই 4-5 জন করে নাম ডাকছিল এবং সবাই মিলে গিয়ে যাকে যার যার টেবিলে সেই টেবিলে চলে যাচ্ছিলো। এবং তারপর আমি আগে শুনেছিলাম হয়তো যে ওই স্বাস্থ্য দপ্তরে যে ফাইনাল ভেরিফিকেশান হয় এনওসিটা পাওয়ার আগে, ওখানেও নাকি অনেক কোশ্চেন অ্যান্সার করে, মানে কোশ্চেন তো সব জায়গাতেই করে, কোর্টেও হয়, সব জায়গাতেই হয়, যখন পুলিশ ভেরিফিকেশন হয় তখনও হয়। ইভেন আমি শুনেছিলাম যে স্বাস্থ্য দপ্তরেও নাকি ওরকম কোশ্চেন করে, কিন্তু মানে আমাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো রকম কোশ্চেন করেনি, যে কি হ্যান ত্যান, যেমন কেন দেওয়া হচ্ছে, কে হয়, হ্যান, সমস্ত জায়গাতেই সমস্ত প্রশ্ন করা হচ্ছিলো, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্নই করেনি। শুধুমাত্র যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলে সেটা ওই লিস্টে যে বেরোয় যখন ওখানেই দেওয়া থাকে, যে সবাইকে ওই ডকুমেন্টস নিয়ে যেতে বলে, যেমন নর্মালি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে জিনিসগুলো এইগুলো কিন্তু নিয়ে যেতে বলে। তো এইগুলো যেহেতু নিয়ে গেছিলো, তো ওইগুলোর সাথে ওই যে ফাইলটা ছিল ওই ফাইলটাতে অলরেডি সব দাগ নাম্বার দেওয়া ছিল, মানে সেইগুলোই যেগুলো চেক করার, মানে যেখানে চেক করার যিনি বসেছিলেন তিনি একদম ডাইরেক্ট ওই পেজগুলো খুলছিলেন আর শুধু নামগুলো মিলিয়ে দেখছিলেন, ব্যাস এটুকুই, নাথিং এলস, আর কিচ্ছু না। তো উনি ওই ডকুমেন্টসের সাথে যে ডকুমেন্টসটা স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছিল তার সাথে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলেছিল সেই ডকুমেন্টসগুলো শুধু ম্যাচ করে উনি দেখলেন যে সব কিছু ওকে আছে কিনা, এবং যখন দেখলেন সব কিছু ওকে আছে তখন উনি ছেড়ে দিলেন, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। এবং তখন ওনাদেরকে যখন জিজ্ঞেস করা ছিল যে এনওসিটা কী করে পাবো, তখন উনি বলেছিলেন যে মানে এনওসিটা হসপিটাল থেকে কালেক্ট করতে, অর্থাৎ যে হসপিটাল থেকে ট্রান্সপ্লান্ট করাচ্ছে সেই হসপিটালেই স্বাস্থ্য দপ্তর সেই এনওসিটা পাঠিয়ে দেবে, এবং বলেছিল যে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের কাছে ফোন যাবে। সো যথারীতি সবাই যে যার বাড়ি চলে যায়, বাবা মানে আমার গার্জেনও বাড়ি চলে আসে, এবং মঙ্গলবার দিন মিটিংটা হয়েছিল, এবং তারপর বুধবার বৃহস্পতিবার গেল, ফোন আসছিল না, শুক্রবারও দিয়ে তারপর আমরা ভাবছিলাম যে ফোন আসছে না কেন, এখন তো ফোন আসার কথা। তো ফাইনালি শুক্রবার দিন দুপুরের দিকে ফোন আসে যে আপনার এনওসিটা চলে আসছে, আর এনটেগর থেকে ফোন আসে, আপনি এনওসিটা নিয়ে যান। তো ফাইনালি বাবা শনিবার দিন গিয়ে এনওসিটা নিয়ে আসে, এবং সেদিন সত্যি সবাই খুশি ছিল, বাড়ির লোকে খুশি ছিল, সবাই খুশি ছিল, যেহেতু ওই এনওসিটা পাওয়ার জন্যই, মানে এনওসিটা ছাড়া তো ট্রান্সপ্লান্ট পসিবলই না। তো আলটিমেট যার জন্য এত কিছু করা, মানে এমন একটা দিন গেছে, মানে এমন একটা সপ্তাহ গেছিলো, বাবা আমার মনে আছে পরপর 5 দিন বাবা ফার্স্ট সকালে বেরিয়ে যেত কলকাতায়, আর ফিরে আসতো প্রায় ওই রাত 10টা-11টার দিকে। তো থাক, এইসব কথা আমি এখন বলতে চাই না, এসব কথা আমি পরে বলবো, কোনো একদিন কোনো একটা ভিডিওতে বলবো সেসব কথাবার্তা। বাট মানে তো সেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে যে এনওসিটা আমি পেয়ে গেছি। তো সুতরাং হিসেব করে দেখতে গেলে আর খুব বেশি দিন বাকি নেই হয়তো আমার ট্রান্সপ্লান্টের। সুতরাং আমি চেষ্টা করব যে এই ট্রান্সপ্লান্টের আগে যতটা পারি সম্ভব তোমাদের সাথে আমি এইসব মানে ইনফরমেশান যেটুকু আমি মানে আমার কাছে আছে, বা আমার যে কটা এক্সপিরিয়েন্স, আমি তো আর কোনো কিছু বানিয়ে বলছি না, যেটুকু আমি আমি নিজে এক্সপিরিয়েন্স করছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আর আশা করি মানে ট্রান্সপ্লান্টের পরও যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি এভাবেই সমস্ত কিছু শেয়ার করতে থাকবো, A to Z। মানে আমি চাই যে আমি অন্তত যে প্রবলেমগুলো ফেস করেছি আর যেন কেউ এই প্রবলেমগুলো ফেস না করুক, তোমরা যেন আগে থেকে জানতে পেরে যাও যে এরপর এটা করতে হবে, ওরপর এটা করতে হবে, জলের মতো একদম। কারো যদি অসুবিধা থাকে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, ইনস্টাগ্রামে ফলো করতে পারে, বাকি আমার ফেসবুক পেজেও সে কোশ্চেন করতে পারে, ইউটিউবের ভিডিও কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারে, এভরিথিং আমি তো যতটা পারি ততটা আমি সাহায্য করবো সব কিছু দিয়ে। সুতরাং এটা হচ্ছে ব্যাপার। বাকি
ব্যাস আজকে ভিডিওটা এইটুকুই ছিল, যে তোমাদেরকে আমি জানা দিলাম যে আমি এনওসিটা পেয়ে গেছি, নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেছি স্বাস্থ্য দপ্তর থেকে। তো এবার ফাইনালি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ঠিক আছে? তো চলো, টিল দেন টেক কেয়ার অফ ইউর হেলথ, কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো থাকে। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। টাটা।